প্রসঙ্গক্রমে যখন সিরাতের অনেকগুলো বাংলা বই সামনে এখানে যা ছিল এগুলো সামনে একটু একটু উল্টাচ্ছিলাম, তো এর মধ্যে আর রাহিকুল মাখতুম এটা পরিচিত গ্রন্থ বই, তো এটাও সামনে আসলো। সামগ্রিকভাবে আমি এটা পুরা পড়ি নাই, মাঝে মাঝে সময়ে সময়ে দেখেছি। তো সামগ্রিকভাবে যারা পড়েছেন তারা বলেন ভালো বই, সিরাতের স্বাভাবিক ঘটনা প্রবাহ বর্ণনার দিক থেকে এটা ভালো, খারাপ না, ভালো বই। কিন্তু এটার খুলে কয়েকটা জিনিস দেখে আমার কাছে খুব আপত্তিকর লাগলো। একটা হলো এটার উপরে অনেক জায়গায় লেখা আছে সর্বশ্রেষ্ঠ সিরাত গ্রন্থ, বুঝেছেন? সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, এটা কথাটা কেমন লাগে আপনাদের কাছে? হাজার হাজার রচিত সিরাত গ্রন্থের উপরে ইমামরাদের থেকে শুরু হয়েছে, সেই প্রথম দ্বিতীয় শতক থেকে শুরু হয়েছে, হাজার হাজার রচিত সিরাত গ্রন্থের উপরে আমি একটা এই 2500 বছর পরের লেখা একটা সিরাতকে সর্বশ্রেষ্ঠ বলে দেব, এই দাবিটা কতটুকু উচিত, যৌক্তিক কতটুকু? আচ্ছা, এটা আরেকটু ক্লিয়ার করি। ওইটার উপরে লেখা আছে 1182টি গ্রন্থ পাণ্ডুলিপির মধ্যে ওইটা প্রধান হয়েছে। এই কথাটা আমার যতটুকু আমার ধারণা এতটুকু পর্যন্ত হয়েছে, এটা ভিত্তিহীন। আসলে দেখুন, রাবেতাতুল আলমের ইসলাম এটা সংগঠন, ওখান থেকে এক বছরে একটা প্রতিযোগিতা দেওয়া হয়েছে যে সিরাতের উপরে আপনারা প্রবন্ধ লিখুন, এখানে একটা প্রতিযোগিতা পুরস্কার দেওয়া হবে। ওই বইয়ের আর রাহিকুল মাখতুমের আরবি বইয়ের ভূমিকার মধ্যে আছে মুহাম্মদ আলী আল হারাকান লিখেছেন, ওই বছর সারা বিশ্ব থেকে 171টা পাণ্ডুলিপি জমা হয়েছে। কত? 1182 না 171? 100 এখনও আছে, আমি দেখেছি অনেকগুলো ছাপায়, দারুল হাদিস থেকে, দারুল ইবনুল জাওজি থেকে, আরও কয়েকটা প্রকাশন যতগুলো আছে বেশ কয়েকবারের 171টা পাণ্ডুলিপি জমা হয়। তার মধ্যে আরবি হলো 84টা, উর্দু 64টা, এভাবে পাণ্ডুলিপি। তো 171টা 1182 হলো কেমনি? কথা বলেছেন? আমি একজন অনুবাদককে মাগরিবের আগেই ফোন দিলাম, কথা বললাম হোয়াটসঅ্যাপে। তো উনি বললেন, আসলে আমার মনে হয় আমার এখানে ভুলে এসে গেছিল, তারপর তাদেরকে জানানো হয়েছে, কিন্তু এরা পরিবর্তন করছে না। প্রকাশকের হয়তো লাভ আছে কিনা এর মধ্যে। আচ্ছা, পরে আমি দেখলাম যে ওনার এটার অনুবাদের আগেও, আমার মনে পড়ছে আমি ছাত্র অবস্থায় দেখেছি, তখনও লেখা আছে। এটা তার ভুল না, আসলে এটা আরও আগের থেকে কি চলে, সবাই এই কথাটা উপরে বড় করে লিখছে। ওই যে 1182টা পাণ্ডুলিপির মধ্যে প্রথম হয়েছে, এটা একটা বিষয় যে এর জন্য সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে, এ কথাটাই তো ভুল। 1182 না 171? চিন্তা করেন কত পার্থক্য। 2 নম্বর, রাবেতাতুল আলমের ইসলামী একটা প্রতিযোগিতা দিয়েছে, প্রতিযোগিতায় সব ভালো লেখকরা কি একসাথে অংশগ্রহণ করে? সব ভালো বই কি পাঠিয়ে দিয়েছে? ওই বছর যারা প্রতিযোগিতা হয়েছে এর মধ্যে উনি কি হয়েছেন? ফার্স্ট হয়েছেন। এরপরে যদি প্রতি বছর একটা করে প্রতিযোগিতা হইতো, 50 বছরে 40 বছরে আরও 40টা ফার্স্ট হইতো না? কি বলেন? ওই বছর ফার্স্ট হয়েছে একটা, 40 বছরে আরও কি হতো? 40টা ফার্স্ট হতো। প্রত্যেকটাকে আমি বলতাম সর্বশ্রেষ্ঠ সিরাত গ্রন্থ। বিষয়টা তো খুব স্বাভাবিক বিষয়, তাই না? আচ্ছা, ফার্স্ট হয়েছে একটা, সেকেন্ড হয়েছে, ওনারা 5টা পুরস্কার দিয়েছে 5 জনকে। হয়তো ফার্স্ট সেকেন্ড হয় না, অনেক সময় 1 2 পার্থক্য থাকে, একটা বিশেষ দিকে ওনাকে প্রাধান্য দেওয়া হয়েছে, আর একটা বিশেষ দিকে। তো এখানে একটা ফার্স্ট হয়েছে বলে বাকি সবগুলো কি একবারে ইয়াতে চলে গিয়েছে না? ওগুলোরও কি আছে? এটা তাদের বিচার। আরেকজন পাঠকের বিচারে হইতে পারে, বিভিন্ন বিচারে হইতে পারে, ফায়দার বিচারে, যে প্রথমটা না দ্বিতীয় তৃতীয়টা অনেক ভালো দেখছি। আমরা যে ওই যে বিভিন্ন সময় ইন্টারভিউ হয় বিভিন্ন মসজিদে, বিভিন্ন জায়গায় অনেক সময় দেখি ইন্টারভিউ হয়েছে, ফার্স্ট হয়েছেন উনি, কিন্তু নির্বাচন করা হয়েছে থার্ডকে। মসজিদে ইমাম নেওয়ার সময়, খতিব নেওয়ার সময় দেখি বিশেষভাবে অনেক জায়গায় কয়েক বিশেষ বিবেচনা অন্য বিশেষ কিছু ভালো দিকে তাকে কি করা হয়েছে? ফার্স্ট হয়েছেন উনি, নেওয়া হয়েছে কাকে? থার্ডকে। ফায়দার দিক থেকে একটা দিকে উনি এগিয়ে গিয়েছেন, আর বিশেষ দিকে এটা। তো বুঝেছেন বিষয়টা? তো অনেকগুলো বিষয় সামনে রেখে এই জিনিস, এটা সর্বশ্রেষ্ঠ সিরাত গ্রন্থ। তো একটা জিনিস আমি বলতে পারি, এটাও যদি বলে শ্রেষ্ঠতর ভালোগুলোর মধ্যে এটা একটা। অথচ আমাদের যারা বিজ্ঞ উলামায়ে কেরাম, যারা রচনা মুখলিস যারা উলামায়ে কেরাম, উনি তো নবীন লেখক হিসেবে, এটা নবীনরাই তো প্রতিযোগিতা যায়। প্রবীণ অভিজ্ঞ যারা দীর্ঘকালের, তারা তো আর কি প্রতিযোগিতায় সাধারণত যায় না। যারা যুগের সারা জীবন গবেষণা করেছেন, মৌলানা আবুল হাসান নদভী, ওনার হাতে খড়ি হয়েছে সিরাতের মাধ্যমে। সারা জীবন সিরাতের পাঠক, গবেষক, লেখক, দায়ী সারা জীবন ছিলেন।
জীবনের প্রত্যেকটা অংশে ওনার সিরাতের কথা, প্রতিটা আলোচনায় ওনার থাকতো। উনি সিরাতের উপরে আরবিতে কিতাব লিখেছেন, সারা দুনিয়ায় প্রচারিত হয়েছে। এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে আর এটা অনুদিত হয়েছে। আমি যেটা বলেছিলাম নবী রাহমত নামে, ওটার অনেক সৌন্দর্য, অনেক বৈশিষ্ট্য আছে। তার কালে বা তার কালে পরের কালে এটাকে সামনে রাখলে অনেক সিরাত গ্রন্থের চেয়ে এটা শ্রেষ্ঠত্ব পাবে। তো এটা কেন শ্রেষ্ঠ হবে না, ওইটাই কেন হবে শুধু? কথা বুঝেছেন? তো আমি বলছি সার্বিকভাবে ভালো ভালো হতে পারে, কিন্তু একটা অসত্য তথ্য কেন আমি বইয়ের উপরে এত বড় করে লিখে রাখবো? আবার এমন একটা অসম্মানজনক তথ্য যে অন্য সব সিরাত গ্রন্থকে পিছনে ফেলে দিয়ে আমি এটাকে কি শ্রেষ্ঠতম বানিয়ে দিলাম। এগুলো আসলে নীতির কাজ না। এগুলো কি না, এগুলো পাঠককে অযথাই প্রভাবিত করার বিভিন্ন রকমের পদ্ধতি, এগুলো ভালো না। এই জন্য আমি সামনে মৌলিক আলোচনা শুরু করব। আমি শুরুতেই বলেছি নবী রাহমত একটা, বাংলা যেহেতু আছে, ইংরেজি আছে, আরবি আছে, মৌলানা আবুল হাসান নদভী, একটা আমরা পাঠ শুরু করি, আমরা পড়তে শুরু করি আস্তে আস্তে ইনশাল্লাহ। এরপরে আমাদের সামনে এই মৌলিক কিছু বিষয়, একটা আগে পূর্ণাঙ্গ পড়েন মহব্বতের সাথে, একবার দুইবার পড়েন, তিনবার পড়েন, এরপরে অন্যদিকে যাবেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাত থেকে পরিপূর্ণ ফায়দা নেওয়ার তৌফিক দান করেন।